আমি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো আমার শৈশব। এখানে কেটেছে। আমি অ্যাডভোকেট রবিউল হাসান। আমি ঢাকা জজ কোর্টের একজন প্র্যাকটিশনার। আমি নিয়মিত ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করি। এটা হলো আমার গ্রামের বাড়ি এবং গ্রামের একটা আমার শৈশব এখান থেকে কেটেছে। আমি অত্র মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি এই যে আবিদুল গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আলিম মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। পড়াশোনা শেষ করার পরে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়েছি। তারপরে আমি লয়ের উপরে স্নাতক করেছি এবং ঢাকা বারে আমি নিয়মিত প্র্যাকটিস করার জন্য আমি ওখানে যোগদান করেছি। আজকে এই মাদ্রাসার আমি যেই মাটি দাঁড়িয়ে আছি এই মাদ্রাসার আমি বর্তমান সভাপতি এবং অত্র মাদ্রাসার উন্নয়নের কাজের জন্য আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করতেছি। এবং আজকে যে দিনটা ছিল, আজকে হলো আমাদের ফলাফল ঘোষণার দিন ছিল। আমরা ইতিপূর্বে আমাদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন করেছি এবং চমৎকার একটি রেজাল্ট উপহার দিতে পেরেছি আবিদপুর বার্ষিকে। এবং আমি আনন্দিত আমাদের যারা স্টাফ এবং যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন, বিশেষ করে অধ্যক্ষ মহোদয় রয়েছেন, সকলের প্রচেষ্টায় আমরা ভালো একটা রেজাল্ট করতে পেরেছি। আমার এই ভিডিওর মাধ্যমে আহ্বান থাকবে আমাদের অত্র এলাকার ছাত্রছাত্রী যারা আছেন তারা সকলে ভর্তির উপযোগী যারা আছেন, আমরা ভর্তির কার্যক্রম অব্যাহত রেখেছি। আপনারা এখানে ভর্তি হবেন এবং ভালো ভালো টিচার আসছে। এবং আপনাদেরকে আরেকটা নিউজ জানাচ্ছি যে আমরা উপরে টোটালটা এটাই যে উপরের এটা আমরা টোটালি বোর্ডিং করেছি এবং যাদের ছেলে মেয়ে পড়াশোনা অমনোযোগী, আসলে বাসায় বসে পড়ে না, সেই জন্য আমরা বোর্ডিংয়ের ব্যবস্থা করেছি এবং প্রতিনিয়ত দুজন শিক্ষক থাকবে, শিক্ষক মণ্ডলী তত্ত্বাবধান করবে। এবং পাশাপাশি আমাদের যে এই একতলা ভবনটি রয়েছে এটি একতলা থেকে তিনতলা উপকরণের জন্য আমরা এই প্রজেক্টটি পাস করে ফেলেছি। এবং পাশাপাশি আমাদের একটা লাইব্রেরি একটু কাছে নিয়ে আসেন, আমাদের একটু যে লাইব্রেরি, আমরা নতুন একটা লাইব্রেরি করেছি। এখানে আসলে একটা খুব আধুনিক একটা লাইব্রেরি থাকবে। এই লাইব্রেরির মাধ্যমে আসলে জ্ঞানের আলো আমরা ছড়িয়ে দেব। আমাদের কম্পিউটার রুম রয়েছে এবং পাশাপাশি হলো যে টিচার্স রুম রয়েছে এবং উপরে আমাদের আরেকটা রয়েছে যারা পড়ার জন্য, যারা লাইব্রেরিতে ইয়েতে আছে, আপনার বোর্ডিংয়ে পড়াশোনা করতে না চান তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি পাশাপাশি করার জন্য। এবং আমরা সুসজ্জিত ভিতরে ক্লাসের কাজ করতেছি। আপনার যারা ভর্তি উপযোগী ছাত্রছাত্রী আছে তারা অবশ্যই আপনারা আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিবেন। সেই জন্য আমরা কোনো ফি ধার্য করব না। এবং পড়াশোনার জন্য আমরা কোচিং ব্যবস্থা করেছি, কোচিং এবং রাত্রে পড়ানোর জন্য ব্যবস্থা করেছি, বোর্ডিং রেখেছি। পড়ালেখার ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড় না দিয়ে আপনারা সন্তান আপনাদের পড়াশোনা করে ভালো রেজাল্ট করার জন্য দায়িত্ব আমাদের এবং অত্র মাদ্রাসার শিক্ষকদের। আমি এই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, এখন বর্তমানে ঢাকায় ওকালতি করতেছি, ভালো একটি পজিশনে আছি। তো আমি আহ্বান করব আপনারাও আসবেন আমার এই মাদ্রাসা থেকে, যারা আমার এলাকাবাসী আছেন তাদের ছাত্রছাত্রী ভর্তি করাবেন। এই কথা বলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে। আমি অ্যাডভোকেট রবিউল হাসান।